ঢাকা সিলেট এবং সিলেট টাওয়ার যে হাইওয়েটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার সিলেট শহরকে কিন্তু সংযোগ করা হয় না। তো এয়ারলাইন্সের টিকিট যে আপ ডাউন করে এত ফ্লাকচুয়েট করে যে অতি শীঘ্রই সরকার একটা আইন করতে যাচ্ছে 1 ঘন্টা আগে 4,000 টাকা, 1 ঘন্টা পরে 10,000 টাকা, এটা যাতে করতে না পারে। এখানকার বা এই জেলার বা এই বিভাগের যে আপনার সড়ক যোগাযোগ খুবই খারাপ অবস্থা, এবং অবস্থাটা এত খারাপ যে এটা স্পষ্ট বোঝা যায় যে গত 5-7 বছর এখানে আসলে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি বললেই চলে। এটার হাইওয়ে ঢাকা টু সিলেট হাইওয়ে, তারপরে তাহমিল হাইওয়ে, এই রাস্তাগুলো হয়নি। একই সাথে এখানে দুঃখজনক হচ্ছে সেটা হলো যে ঢাকা সিলেট এবং সিলেট টাওয়ার যে হাইওয়েটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার সিলেট শহরকে কিন্তু সংযোগ করা হয় না। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, সিলেট শহরকে সংযোগ করা হয়নি। তো আমরা এখন ঢাকা সিলেট হাইওয়ে এই কাজটাকে খুব এক্সপ্রেস করার চেষ্টা করছি। অধিগ্রহণ প্রায় শেষের দিকে, আমরা আশা করছি 1 মাসের মধ্যে মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি, আর ঢাকাও আসছে। তো এটা হয়তো কাজ শুরু হবে আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে ভিজিবল অবস্থায় আসবে। সিলেট টু তাহমিল হাইওয়ে আসবে। তো তারপরেও কিন্তু সিলেটবাসী পুরোপুরি কিন্তু এটার বেনিফিট পাবে না। কেন পাবে না? কারণ ওই হাইওয়ের সাথে সিলেটের কিন্তু কানেক্টিভিটিটা হয়নি। এটার জন্য আলাদা একটা প্রজেক্ট করতে হচ্ছে। তো সেটাও আন্ডার প্রসেস আছে। আমরা ওইটা নিয়েও চেষ্টা করছি, তদবির করতেছি যাতে করে এইটা তাড়াতাড়ি পাস করানো হয়। একই সাথে আমাদের সিলেট জেলার যে বন্ধ রাস্তাগুলো রয়েছে যেগুলো আসলে আপনার এলজিডির আওতাধীন, সেখানে এই বছর বরাদ্দ আসছিল মাত্র 30 কোটি। এইটাকে আমরা পার্সিউ করে ইতিমধ্যে 88 কোটি টাকার বরাদ্দ পেয়েছি, এবং আরও বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। এই মাসে আশা করছি আসবে। আসলে হয়তো মোটামুটি একটা ভালো অবস্থায় আসবে। কিন্তু এই কাজগুলি তো আসলে রাতারাতি করার মতো নয়, সময় লাগছে। সরকারি একটা প্রক্রিয়া আছে, একই সাথে কাজ করারও টাইম নেন আছে। যেহেতু আপনার বিটুমিনের রাস্তা বৃষ্টির সময় করা যায় না, এখন বৃষ্টি কমেছে হয়তো, এখন কাজ করা সম্ভব। তো এই কারণে কাজগুলি দেরি হচ্ছে। আমরা আশা করছি হয়তো শীঘ্রই এই যে প্রজেক্টগুলি আছে আমাদের বাদাঘাট সড়ক প্লাস আম্বরখানা টু এয়ারপোর্টের যে রাস্তা, এটা আমি মনে করি অচিরেই 4 লেন হওয়া উচিত, কারণ রাস্তাটা খুবই নেরো, প্রায় সময় অ্যাক্সিডেন্ট ঘটতেছে। তো এখানে টিলার কিছু ট্রিমিং করতে আমরা দেখি সেটা কী করা যায়। আমি মনে করি আমাদের দুটোকেই এনশিওর করতে হবে, একসাথে পরিবেশে রক্ষা করতে হবে, উন্নয়নও করতে হবে, ব্যবসা করতে হবে, মানুষের চলাচলকেও নির্বিঘ্ন করতে হবে। সবগুলো বিষয়কে অ্যাডজাস্ট করিয়ে আমরা করার চেষ্টা করছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর রেলওয়ের যে সমস্যাটা আছে, রেলওয়ের সমস্যাটা কয়েক রকম। একটা হলো, একটা অভিযোগ ছিল যে এখানে টিকিট পাওয়া ছিল। এটাকে আমরা মোটামুটি একটু ফ্রেমে আনার চেষ্টা করছি। গত 24 তারিখ থেকে রাউন্ড দ্য ক্লক 4টা ট্রেনের সময়সূচি অনুযায়ী র্যাব এবং পুলিশের সহযোগিতা আমাদের সেটা ডিউটি করছেন, এবং আমার মনে হয় যে কিছু টিকিট আগে চিনি হয়েছে, কিছু পাওয়া যাচ্ছে। আর রেল নতুন করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু এই মুহূর্তে মন্ত্রণালয় নতুন করে রেল লাইন দিতে পারতেছে না, কারণ এই মুহূর্তে কেন নাই, ইঞ্জিন নেই। তো কোচ কিছু আছে, আমরা ইতিমধ্যে 10টা কোচ পেয়েছি, 8টা লাগানো হয়েছে, 2টা হয়তো 2 দিনে লাগবে। তো এইটা একটু বিষয় স্বস্তির খবর। আরেকটা অসুবিধা হচ্ছে নির্দিষ্ট সংখ্যকের বেশি কোচ দেওয়া যাচ্ছে না। কারণটা হলো আমাদের এই রেললাইনটা পাহাড়ের উপর যেতে হয়, ফলে এইটা বেশিরভাগ কোচ নিয়ে উঠতে পারে। এই আরেক সমস্যা, নাহলে আরও কয়েকটা কোচে তো এই ট্রেনের সাথে দেওয়া যেতে পারে। তো বিষয়টা সরকারের এতে আছে, দৃষ্টিতে আছে, এবং আমরা আশা করছি যে বেশি দরকার যেটা সেটা হচ্ছে রেল লাইনটার আপনার সংস্কার। এটা হলো খুব বেশি দরকার। এটা নিয়েও কথা বলছি আমরা, আশা করছি হয়তো চিরি হবে। আর আপনার এয়ারলাইন্স যে সমস্যা, আমরা জানেন যে আমরা এটা নিয়ে বসছিলাম। তো এয়ারলাইন্সের টিকিট যে আপ ডাউন করে এত ফ্লাকচুয়েট করে, তো আমরা গতকালকেও আমি সিভিল এভিয়েশন সাথে কথা বলেছি সচিব ম্যাডামের সাথে, এবং আপনারা শুনে খুশি হবেন যে অতি শীঘ্রই সরকার একটা আইন করতে যাচ্ছে যাতে করে এইভাবে 1 ঘন্টা আগে 4,000 টাকা এটা টিকিট, 1 ঘন্টা পরে 10,000 টাকা, এটা যাতে করতে না পারে। সরকার একটা আইন করতে যাচ্ছে। এই আইনটা আশা করছি 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে এটা হবে। এটা হয়ে অনেকটা নিয়ন্ত্রণে আসবে। সমস্যা হলো অনেকগুলো পুঞ্জীবিত সমস্যা আমাদেরকে একসাথে সমাধান করতে হচ্ছে, এই জন্য সময় লাগছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সরকার এটা নিয়ে অকেফল, আমরা নিয়মিত যোগাযোগ রাখছি সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ